হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, গরমের দিনে এই রকম হালকা পাতলা খাবার খেতেই বেশি ভালো লাগে। শরীর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। আর রান্না করতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটাকে এইভাবে একটু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর একটা আলুকেও খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সরষের তেল। তেলটা যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে, একটু খুন্তি দিয়ে ঘোটানাটা করে দিতে হবে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা বড়ি। তো একটু বড়ি একটু লাল লাল করে ভেজে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে যদি একটু বড়ি দেওয়া যায়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো বড়িটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। আর বড়ির মধ্যে আমি সামান্য একটু 2 চিমটির মতো একটু লবণ দিয়ে বড়িটাকে ভাজবো। এতে বড়িটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখো, সামান্য একটু লবণ দিয়ে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তুলে নেব। বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচের মতো সরষের তেল। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন। তো দেখো, একদম ঝাঁকানাকা করে দিয়ে দিলাম 1/2 চামচের মতো পাঁচফোড়ন। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে একদম দিয়ে দেবো। তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। আলুগুলোকে সমস্ত মশলার সঙ্গে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভাজলে কি হবে, আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তো লবণটাকে দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট আলুটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। এদিকে শিলের মধ্যে আমি দিয়ে দিলাম 10-12টার মতো গোলমরিচ, দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে, ছোট চামচের 1/2 চামচ সাদা সর্ষে, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের মতো পোস্ত, আর দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতো আদা কুচি। গোলমরিচ আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু বেটে নিতে হবে। তো বাড়তে বাড়তে মনে হলো লঙ্কা দিতে ভুলে গেছি, সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপরে নোড়া দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এটাকে একটু বেটে নিতে হবে। মানে সমস্ত মশলাটাকে খুব ভালো করে ঝাঁকানাকা করে বেটে নিতে হবে, একদম মিহি করে পেস্ট করে নেব। তো বন্ধুগণ, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, মশলা বাটার সময় সেই পরিমাণে ঝাল দিয়ে খুব ভালো করে বেটে নেবে। তো মশলাটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে দেখো, আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। 2-3 মিনিট হয়ে গেছে, আলুটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, ভাজাও কিন্তু হয়ে গেছে। 50%-এর মতো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো সজনে ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে একটু ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, এই সজনে ডাঁটাতে প্রচুর ঔষধি গুণ রয়েছে। এর ফুল পাতা সমস্ত কিছুই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো সজনে ডাঁটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে পারিনি। তো এই দেখো, আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এইবারে শিলনোড়াতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দেবো। তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে সবজির সঙ্গে একদম কষিয়ে নিতে হবে। মোটামুটি 2 মিনিট সময় ধরে সমস্ত সবজির সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেব। এতে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। এই সজনে ডাঁটাতে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন আছে, যেটা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রচুর ঔষধি গুণ রয়েছে এই সজনে ডাঁটাতে। তো বেশি বেশি করে কিন্তু আমাদের এই সজনে ডাঁটা খেতে হবে এই গরমে। তো পরিমাণ মতো দেখো দিয়ে দিলাম জল। যেহেতু এর মধ্যে বড়ি দেবো, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে বড়ি আবার অনেকটা ঝোল টেনে নেবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে আমাদের একটু রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। 3 মিনিট পরে ঢাকনা তুলে ঝোলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি।
যে কোনো নিরামিষ রান্নাতে একটু যদি চিনি দেওয়া হয়, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে, মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যে কোনো নিরামিষ রান্নাতে এইভাবে যদি একটু বড়ি ভেজে দেওয়া যায় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তবে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে হয়, স্বাদটা কিন্তু ভালোই লাগে। আবারও ঢাকনা বন্ধ করে মিনিট খানেকের জন্য আমি একটু রান্না করে নেব, যাতে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 1 মিনিট আমি ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছি, বড়িটাও খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো কবিরাজি ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ, এই গরমে কম মশলায় এইভাবে সজনে ডাঁটা দিয়ে কবিরাজি ঝোল রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই কবিরাজি ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।